আজকে সকালে না ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ ট্রাশ সেরে এসে এখন একটু বসে বসে না মুখটা দেখছিলাম যে কতগুলো পিম্পল বেরিয়েছে আর স্কিনটা যেন কীরকম হয়ে গেছে। সত্যি কথা বলতে কোনো পয়সাও নেই যে একটা ভালো একটা ক্রিম মাখবো বা পার্লারে গিয়ে একটু ফেসিয়াল করে আসবো। ঠোঁটগুলো যেন রুক্ষ শুষ্ক হয়ে গেছে, যেন কি অবস্থা, করুণ অবস্থা, আমার উপর দিয়ে ঝড় চলছে। কেন যে এমন হয় আর কবেই যে এই ঝড় শেষ হবে, থামবে, তাও আমি জানি না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শ্যামলী। তোমরা ভিডিওটা কিন্তু প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মা মেয়ে চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। সকালে চা বিস্কুট খেলাম, টোস্ট বিস্কুট, কারখানা টোস্ট দিয়ে চা বিস্কুট খেলাম। সত্যি কথা বলতে টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে না আমার দারুণ লাগে। তারপরে মা বললো বাড়িতে নাকি চিকনি শাক আছে, দুটো চিকনি শাক তুলে নিয়ে আসবে। চিকনি শাক তুলতে তুলতে ডাব দোকানে এলো গাড়ি নিয়ে, দেখো কত ডাব। তো এখান থেকে আমি 5টা ডাব কিনেছি জল খাওয়ার জন্য, আর দুটো না আমি এমনি নারকেল, নরম একদম নরম নারকেল দেখে ডাবগুলো কিনেছি, আমি খাবো। সত্যি নরম নারকেলগুলো খেতে না আমার দারুণ লাগে। এদিকে দেখো একটা বিজেপির বই দিয়ে গেছে, সরি বিজেপি না, তৃণমূলের একটা বই দিয়ে গেছে, সেটা আমি দেখছিলাম। দেখো ছোট্ট একটা বই, বইটা কত কিউট না? সে যেই পার্টি হোক না কেন বইটা কিন্তু সুন্দর ছিল, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। কি পার্টি করি সেটা গুরুত্ব নয়, পার্টি যে যাই করুক। সত্যি লোকে যে পার্টি নিয়ে ঝগড়া করে, আমি মনে করি ওর কোনো কি দরকার আছে? তুমি খেতে পেলে, তুমি কাজ করলে তুমি খেতে পাবে না, একবেলা কাজ করলে তুমি খেতে পাবে না। তুমি ওখানে ঘুরলে কি তোমাকে কেউ পয়সা দেবে? হ্যাঁ দেবে, একদিন দিল ধরো 1000 টাকা বা 2000 টাকা, খেতে দেবে। একদিন দিল, দুদিন দিল, কিন্তু 30 মাসে 30 দিন কি খেতে দেবে? দেবে না। কিন্তু মানুষ কেন যে এটা নিয়ে ঝগড়া, তর্ক, মারামারি, খুনাখুনি কেন করে, আমি সত্যি কিছু বুঝতে পারি না। আমাদের বাড়ির পাশে এইসব ঘটনা ঘটেছে। যাই হোক, আমি কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে নরম নারকেলটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এই নরম নারকেলের জলটাও খেতে খুব সুন্দর লাগে, সে যেন একটা থামস আপের মতো টান 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 চলে আসে। আমার হেভি সুন্দর লাগে। আর নারকেলটা তো ছিল সেই স্বাদ, খুব সুন্দর লাগছিল। আর আমার যে ভিডিওটা তো অনেক দিন আগেই বানানো ছিল, আমি যে ভয় দিয়েছি, আমার নরম নারকেল দেখেই আমার জিভে জল চলে আসছে। বাবার বাড়িতে ছিলাম, ওখানে বাবা মাকে বলতাম এটা খাবো ওটা খাবো, এনে নিতাম। কিন্তু এখানে আমি কাকে বলবো? আমার মনের কথাগুলো কাকে শেয়ার করব? সত্যি বড় কষ্ট হয়। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওষুধ খেয়ে আমি এখন মাঠে চলে এসেছি। বাবা না আজকে আমার পিসিমার বাড়িতে গেছে, আর মা আছে আজকে বাড়িতে একা। তাই মা আজকে বাড়িতে সবজি তুলতে গেছে। আমার বাবার বাড়িতে বিশাল সবজি বাগান, আমাদের থেকেও বিশাল বড় সবজি বাগান। আমাদের বাড়িতে তো শুধু কিছু খাওয়ার জন্য সবজি চাষ হয়, আর আমার বাবার বাড়িতে বিক্রি করার জন্য চাষ করা হয়। তো বাবা যেহেতু ঘরে নেই, সেই দায়িত্বটা ঘাড়ে পড়েছে আমার মায়ের ওপর। তো মা এখানে সবজি তুলতে এসছে। দেখো তরাইগুলো সবে উঠছে, ছোট 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 কত সুন্দর তরাইগুলো চলে আছে না? অনেকে তরাই বলে, অনেকে পতরফা বলে, আবার অনেকে বলে ঝিঙা। ঝিঙা কিন্তু অন্যরকম দেখতে, একে কিন্তু আমরা তরাই বলি। তোমরা কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না। গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য এখানে জল জমে যায় আর গাছগুলো খুব তাড়াতাড়ি নাকি মারা যায়। আর এখানে এখন নাকি তরাইয়ের দাম নাকি খুব ভালো, তাই এখন যদি বেশি ওঠে তো একটু লাভের সংখ্যাটা একটু বেশি। এদিকে দেখো জাল দিয়ে ঘিরে দিয়েছি, কেন বলো তো? ষাঁড় চলে আসে, তার জন্য জাল দিয়ে ঘিরে দিয়েছি। 2টো লাইন, 3টে লাইন, আর তারপরে 4টা লাইন, 5টা লাইন মতো দিয়েছে তরাই। তরাই কিন্তু মোটামুটি খারাপ হয়নি। এই যে দেখো কত সুন্দর হয়েছে না? তরাই দিয়ে পোস্ত দিয়ে মানে পোস্ত বাটা দিয়ে পোস্ত পোস্ত করলে কত সুন্দর লাগে না? আর তার সাথে যদি একটু হয় মুগের ডাল, খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে কিন্তু এক লাইন দিয়েছে বিনস, মানে যাকে বলা হয় বরবটি। আর এদিকে দিয়েছে শসা।
শশা গাছগুলো জল নেই তো তার জন্য নাকি লাল লাল হয়ে গেছে, এই যে দেখো। আর শশাটা লোকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। মানে এটি মাঠে তো, বাড়িতে হলে কি হয়, বাড়ির গায়ে মানে ঘরের গায়ে বাড়ি হলে ওখানে অতটা তুলতে পারে না, এখানে বাড়ি থেকে অনেকটা দূরেই সবজি বাগান, তো এখানে লোকে নাকি শশা তুলে নিয়ে চলে যাচ্ছে, যেটা বলছে নাকি মা বাবারা। আর এদিকে দেখো শশাগুলো সব লাল লাল হয়ে গেছে, ছোট ছোট শশাগুলোও লাল লাল হয়ে গেছে, দেখছো, ছোট্ট একদম ছোট্ট, এগুলো এত কোনো বড় হয়নি যে এগুলো লাল হবে। অতিরিক্ত রোদের জন্য না শশাগুলো লাল লাল হয়ে গেছে। মা আমাকে বললো কিছু শশাগুলো তুমি তুলে নাও আর আমি তোরাই তুলছি, এত পরিমাণে রোদ হচ্ছে, তারপর ভাবলাম ঠিক আছে আমি কিছু শশাগুলো তুলে দিই। আর আমি তো কোনো জায়গায় নিয়ে আসিনি, কিছু তুলছি এক জায়গায় কাঁড়ি করছি, আবার কিছু তুলছি আবার এক জায়গায় কাঁড়ি করছি, এটাই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে সবজি তুলতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমার একটা কচি শশা দেখে বেশ লোভ লাগলো, তাই ভাবলাম একটা কচি দেখে শশা একটা খাওয়াই যাক, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না, যেটাই হাত দিয়ে যেন সেটা একদম ছোট হয়ে যাচ্ছে। তারপর বলছি কোনটা খাই, তারপর ভাবলাম বড়গুলো খেলে বিক্রি করলেও পয়সা হবে, খুঁজেই পাচ্ছিলাম না যে কোনটা খাবো। দেখো ইতনা টুকু শশাগুলো, এই দেখো কত ছোটো ছোটো বাঁকাগুলো কোজাগুলো লাল লাল হয়ে গেছে, তেমন কিন্তু বিক্রি করে কিন্তু পয়সা পাবে না। তো অবশেষে কিন্তু আমি পেলাম একটা শশা, ছোট্ট একটা কিউট শশা। সত্যি এইরকম শশাগুলো খেতে না আমার দারুণ লাগে, আমার তো খুবই সুন্দর লাগে। আর শশাটা যে কী মিষ্টি ছিল কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে তিতা ছিল, মুখটা তিতা ছিল, তারপরে ভেতরের দিকে একটু মিঠা মিঠা ছিল। আর এত পরিমাণে রোদ হচ্ছিল আমার তো একদমই ভালো লাগছিল না, মাকে বলেছিলাম আমি চলে যাচ্ছি তুমি এখানে তোলো একা একা। আর এদিকে দেখো বরবটি গাছ, বরবটিগুলো এখনও হয়নি, ফুল এসছে সবে দেখছি। আর এগুলো হচ্ছে মুগ ডালের গাছ, আমার ঘরে তো মুগ ডালগুলো উঠে গেছে, আমার মার বাড়িতে দেরি করে দিয়েছি তার জন্য মুগ ডালগুলো এই দেখো সবে হয়েছে। আর মুগ ডালগুলো খেতে কিন্তু মানে এই কাঁচা অবস্থায় খেতে কিন্তু ভালোই লাগে, নরম লাগে, বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আমরা কিন্তু বিয়ের আগে বেশ খেতাম, এখন বিয়ের পরে এখন ওভার স্মার্ট হয়ে গেছে তো তার জন্য আর খাই না। এদিকে দেখো আমার মা কিন্তু এক ব্যাগ সবজি তুলে নিয়ে আসছে। যাই হোক আজকের ব্লগটা ছিল এতটুকু, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা বাই।